হ্যাঁ, আমি তো চিত্রালয়ের মাঠে এলাম। আছে ফোন করলাম। হ্যাঁ, তুমি একটু লোকটাকে নিচে করে নিয়ে নেবে না, তাহলেই হয়ে যাবে। চুপ করে নিয়ে নাও। হস্তশিল্পর ক্ষেত্রে যে সমস্ত জেলায় জেলায় লোকাল ফর ভোকাল, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্থানীয় মানুষরা যে জিনিসগুলো তৈরি করে তাদেরকে প্রমোট করার জন্য এই মেলা। আমাদের প্রাক্তন সাংসদ, প্রাক্তন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ পরামানিকজির তত্ত্বাবধানে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপুর নাগরিক সমাজ এই মেলা অর্গানাইজ করছে। এখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, আমরা এখানে শিক্ষক, ডাক্তার, উকিল থেকে শুরু করে সাহিত্যিক, কবি থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরের মানুষ, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা তাদের কাছে আহ্বান রাখছি তাদেরকে এই মেলায় অংশগ্রহণ করার জন্য। এই মেলা দুর্গাপুরের ঐতিহ্যকে তুলে ধরা। যে দুর্গাপুর জার্মানির রুর অঞ্চলের সাথে তুলনা করে দুর্গাপুরে রাঢ়বঙ্গ জোনের মধ্যে দুর্গাপুরকে হেডকোয়ার্টার ভাবা হয়। এই কারণে আমরা কলকাতার পর ডেস্টিনেশন দুর্গাপুর হোক, এখান থেকে বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীরা আসেন, তারা শিল্পের প্রস্তাব রাখেন, তারা এখান থেকে প্রস্তাব নিয়ে চলে যান আমাদের রাজ্য থেকে। কিন্তু এই রাজ্যে যারা বিমুখ হয়ে ঘুরছেন, এই রাজ্যের প্রতি যারা এখনো পর্যন্ত শিল্পের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি, আমরা এগুলোকে প্রমোট করা এবং সর্বক্ষেত্রে বাংলায় তার পুরনো সংস্কৃতিকে ফিরিয়ে আনা হোক, এটাকে রেখে সেই ঐতিহ্যের নিরিখে এই মেলা হয়েছে। কমল মেলা নাম দেওয়া হয়েছে এই জন্যেই, কমল অর্থাৎ পদ্ম। যে কোনো শুভ কাজ শুরু হলো, আমরা যদি বাড়িতে লক্ষ্মী পূজা করি, মা দুর্গার পুজো করি, এবং রামনবমীতে রামও যে মা দুর্গার আহ্বান করেছিলেন, সেখানেও পদ্ম দিয়েই শুরু হয়। তাই এর নামকরণ করা হয়েছে কমল মেলা। আমরা সেই ঐতিহ্যকে সামনে রেখে, বাংলার ঐতিহ্যকে সামনে রেখে এই মেলায় কত স্টল থাকবে? এই মেলায় প্রায় 80টার মতন স্টল থাকবে। সরকার যদি এটা তো সরকারি মেলা না, এটা বিজেপির তরফ থেকে একটা কমল মেলা বলে একটা মেলা অনুষ্ঠিত হতে চলেছে। কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করে জানালেন এখানকার বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরি। একদিন তৃণমূলের মেলা খেলা নিয়ে কুৎসা করেছে, তারা বারবার এই মেলা খেলা প্রসঙ্গ তুলেছে, আজকে তারাই এই মেলার পথে হাঁটছে, কি বলবেন? উদ্দেশ্য জানি না, উদ্দেশ্য যদি ভালো হয় করুক না। আমরা তো মেলা বিরোধী নয়, মেলা মহামিলন ক্ষেত্র। এবং আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতি এবং কৃষ্টি, যা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার কাছে সর্বসময় বলেন, সেটা এই মিলন ক্ষেত্রে কোনো বিভাজন নয়। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, শ্রেণী, বয়স নির্বিশেষে সবাই মিলে মেলায়, এবং যেখানে বিভিন্ন জিনিস বিপণন হয়, মানুষ তার থেকে কিছু আর্থিক তাদের সঙ্গতি বাড়ে, অনেক মানুষ উপকৃত হন, অনেকের প্রয়োজনীয়তা তারা অনুযায়ী তারা এইসব মেলায় সামগ্রী কিনতে পারেন। এটা যে কোনো মেলার একটা অবিচ্ছেদ্য অংশ। তার সঙ্গে থাকে সাধারণত সাংস্কৃতিক অনুষ্ঠান, তাতে আমাদের সংস্কৃতি আরও এবং ঐতিহ্য আরও সমৃদ্ধ হয়। তো যত হয় ততই ভালো। কোনো এতে তো মেলা করায় কোনো আপত্তির কোনো কারণ বা উষ্মা থাকা তো বাঞ্ছনীয় না। প্রকল্পগুলো এর মধ্যে আসবে সেটা জানি না কারা করছেন, কি উদ্দেশ্য নিয়ে করছেন, তাই বললাম। সেই উদ্দেশ্য যদি না জানা থাকে, আমার পক্ষে কোনো মন্তব্য করা অসুবিধে। তবে সাংবাদিক বৈঠক করে জানাচ্ছেন তাদের নবনির্বাচিত কেন্দ্রীয় যে সর্বভারতীয় সভাপতি, তিনি থাকছেন, একগুচ্ছ কেন্দ্রীয় নেতৃত্ব থাকছে বিজেপিরই। থাকতে পারে। তারা মেলা করে, এখন যে মেলায় ওদের মেলা এত অপছন্দ, সেখানে এখন মেলা করে পরিচিতি সাধন করবেন, মানুষের সঙ্গে পরিচয় করাবেন। এটা উদ্দেশ্য হতে পারে, আমার জানা নেই ভাই ওনাদের কি উদ্দেশ্য। তবে সামনে ভোট, তাই কি জনসংযোগ করতে? হ্যাঁ, ন্যাচারালি জনসংযোগের অনেকগুলো প্রথা থাকে। আমরা যেমন পথে পথে ঘুরছি, আমরা যেমন আমাদের পরিকল্পনার বাইরে গিয়েও আমরা দেখছি SIR এর নামে যে হয়রানি এবং যন্ত্রণা সৃষ্টি করা হচ্ছে পরিকল্পিতভাবে, তার বিরুদ্ধে আমার সহকর্মীরা পথে ঘাটে মানুষের সহায়তা করছেন। এটা একটা জনসংযোগের উপায়। সাধারণ মানুষের পাশে থেকে তাদের অসুবিধে সুবিধে অনুযায়ী তাদের সঙ্গ দিয়ে তাদের যাতে
অসুবিধের থেকে মুক্ত করা যায়, সুবিধাটা যাতে ত্বরান্বিত করা যায়, এই ব্যাপারে আমরা সংযোগ রাখি। আবার অনেকে আছেন কিছু একটা করে নিয়ে সেখানে উপস্থাপন করবেন, চারটি আশা করব তারা অন্তত মিথ্যার বেশাতি এখানে ফোটাবেন না, এইটুকু হলেই যথেষ্ট। মেলা তো আমরাও করি, সবাই করবে, এটাই তো আমরা চাই। আমরা তো বারবার বলি মেলা মহামিলন ক্ষেত্র। তাতে মেলা করে কি বিধানসভা ভোটে কোনো ইফেক্ট করবে? সেটা ওদের উদ্দেশ্য কি এবং ওরা কিভাবে কতটা মিথ্যা কথার এখানে প্রচার করার চেষ্টা করবেন তার উপরে নির্ভর করবে। মানুষ তো সবসময়, মুশকিল হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষকে এরা ধরেই নেন বোকা। কেউ অঙ্গভঙ্গি করেন, কেউ মুখভঙ্গি করেন, কেউ ভাষা অনুকরণ করে ব্যঙ্গ করেন, তার প্রতিফলন তো দেখা গেছে। তো ওনাদের অর্থবল আছে, বাহুবল আছে, তারপর উদ্দীপরা ভলেন্টিয়ার আছে, তাদের নিয়ে ওনারা কিছু দাপাদাপি করবেন। কিন্তু বিগত নির্বাচনগুলো তো দেখা গেছে কি হয়েছে। আর এবারে এসআইআরের নামে যে যন্ত্রণার সম্মুখে মানুষকে দাঁড় করিয়ে দিয়েছে, বাঙালির যারা মনীষী তাদের পরিবারবর্গকেও ছাড়া হচ্ছে না। আমাদের ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায়ের ভেতরে ওনারা তফাৎ খুঁজে পাচ্ছেন, চ্যাটার্জি চট্টোপাধ্যায় আলাদা, এরকম কত ওনারা নতুন নতুন বাহানা করে মানুষকে যন্ত্রণার ভেতর ফেলছেন। ওনাদেরই তো মনোনীত নির্বাচন কমিশন, অতএব তার জবাব নিশ্চয়ই নির্বাচনে বাংলার সাধারণ মানুষ দেবে। তো সেখানে মেলা করে যদি কিছুটা স্তীমিত করা যায় চেষ্টা করুন না।